ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিফা অ্যান্ড আমিজা সাম্মু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের আমাদের গন্তব্যস্থান হলো করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি 6। আর এই আউটলেটটা আছে সিআইটি রোড, সেটা কিনা শিয়ালদা থেকে অনেকটাই কাছে, ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিট। আর একটা স্টপেজ পরে যদি বাসে যান, বাসে গেলে রামলীলা ময়দান বললেই আপনাকে যে কোনো বাস নামিয়ে দেবেন। শিয়ালদা থেকে জাস্ট 5 মিনিট বাই বাসে। আর এটা যে কার্স কর্পোরেট হোটেল আছে, সেই হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই এটা আছে। দেখুন, ঢোকার সাথে সাথে ইন্টেরিয়ারটা খুবই সুন্দর, কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর যেহেতু আজ সানডেতে এমনি প্রচণ্ড রাশ থাকে এখানে, আর তার উপর থেকে আজকে 40 জনের বুকিং ছিল, তাই জন্য আমাদের সিট পেতে অনেকটা টাইম লেগে গেছিলো। অলমোস্ট 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তাও 2টো বাচ্চা ছিল বলে ওনারা তাড়াতাড়ি আমাদেরকে করেছিল। আমরা খেয়ে বেরিয়ে যাচ্ছি, তাও দেখছি ওয়েটিংয়ে আছে যারা আমাদের সাথে এসেছিলো। সবার প্রথমে চলে গেলাম স্টার্টারে। শুধু স্যুপটা দেখেই আমি মেন কোর্সে চলে গেলাম, কেন কি এইভাবেই আমি ক্যাপচার করেছিলাম। আমরা মেন কোর্স আগে খেয়েছি, স্টার্টার পরে খেয়েছি, এরকম একটা অবস্থা। মানে যে 40 জনের বুকিং ছিল ওরা আমাদের সাথে সাথেই ঢুকেছিল, তো মানে জায়গাই পাচ্ছিলাম না স্টার্টারের সামনে দাঁড়াতে, স্টার্টার কাউন্টারে। তো সবার প্রথমে এই যে 3 রকম রাইস ছিল, পিস পোলাও, পিস পোলাও, হাক্কা নুডলস আর মুন প্যান ফ্রাইড রাইস। আর নেক্সট তন্দুরি রুটি, আর তার পাশে ভেজ আইটেম ছিল ডাল বুকারা, কড়াই কি সবজি অ্যান্ড পনির লবাবদার। কড়াই কি সবজি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। একটা মিক্সড সবজি ছিল, মিক্সড ভেজ ছিল। তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন যদি আসেন, খুবই ভালো খেতে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, এবার আপনাদের কেমন লাগবে রিভিউটা জানাবেন। আর তার পাশে এটা চাইনিজ 2টো আইটেম ছিল, একটা চিলি চিকেন আর তার পাশে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। নেক্সট বাটার চিকেন আর মুর্গ আফগানি মশলা। দুটোই খেতে খুবই টেস্টি ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবেন এরকম একটা অবস্থা। যে বুফেট বলে যে 1-2টো আইটেম ভালো হবে, বাকিগুলো খুব একটা টেস্টি হবে না, এরকম ছিল না। এখানে সব কটা আইটেম টেস্ট ছিল, আর খালি হওয়ার সাথে সাথেই নারা রিফিল করছিল। নেক্সট এটা দেখতে পাচ্ছেন, এটা বিরিয়ানি, মুর্গ দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল। আর বিরিয়ানির পাশে ছিল মিক্সড রায়তা, স্যালাড আর মিক্সড আচার। এবারে চলে এলো মেন কোর্স, তো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা স্টার্টারের দিকে চলে যাচ্ছি। নর্মালি কি হয়, স্টার্টার আগে হয়, মেন কোর্স পরে হয়, কিন্তু আমাদের উল্টো, আগে মেন কোর্স হলো, এবার স্টার্টারে সবার প্রথমে আছে দিল্লি ফ্রাইড চিকেন, ফিশ ফিঙ্গার, প্যান ফ্রাইড ফিশ। দেখুন, এটা মানে লাস্ট আইটেম প্যান ফ্রাইড ফিশ ছিল, ওটা এত টেস্টি ছিল, সঙ্গে সঙ্গে খালি হচ্ছিল ভরার সাথে সাথেই। নেক্সট আইটেম থাই ড্রাই চিলি চিকেন, মিনি তন্দুরি কাবাব, মিনি হরিয়ালি তন্দুরি। এখানেও সেম অবস্থা, 3টের মধ্যে একটা আইটেম এত টেস্টি, তাড়াতাড়ি শেষ হচ্ছে। আর সাথে তো গ্রিন চাটনি তো আছেই। আর নেক্সট হলো তন্দুরি আলু, এটা ভেজ আইটেম ছিল। তন্দুরি আলু, ক্রিসপি চিলি বেবি কর্ন, আমেরিকান সল্ট পেপার কর্ন। তন্দুরি আলুটা আমি পাইনি ধরতে গেলে, ওটা শেষই হয়ে গেছিলো, ওটা রিফিল হচ্ছিল না। এবারে আপনাদের আমাদের টেবিলের অবস্থাটা দেখাই। এই কন্ডিশন আমাদের টেবিলে। আর লাস্টে ডেজার্ট বলতে ওরা ফিন্নি সার্ভ করেছিল 1 টাইম, আর নেক্সট টাইম নিতে গেলে ওরা ওটা চার্জ করতো, মানে আনলিমিটেড ছিল না, 1 টাইম, সেটার ক্যাপচার করা হলো না। আর যেটা সবার প্রথমে বলার কথা সেটা এখন বলছি, যে আমাদের বুফেটের প্রাইস ছিল 499। এত কিছু 499-এ সেটা কখনোই পসিবল না, বাট এখানে এটা পসিবল। যেহেতু এটা চিকেন বুফেট ছিল, এটা 499, আর মাটন বুফেট নিলে 699। আমি মাটন খাই না বলে মাটনের দিকে আর গেলাম না। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, খুবই সুন্দর, আগে সেভাবে দেখাতে পারিনি, যে যাওয়ার সময় দেখাচ্ছি। আর সবশেষে আমি যেটা বলে থাকি, যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। আর লোকেশনটা একদমই রোডের ওপর, আপনাদের আসতে একটু অসুবিধা হবে না, আপনারা নিশ্চয়ই আসবেন। এই প্রাইসে তো এত ভালো খাবার তো কোথাও পাবেন না। আমি এটা স্পেশাল রেকমেন্ডেশন আমার তরফ থেকে, অবশ্যই আসবেন আপনারা। এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য।